কিন্তু বৈশাখে ফের ঝড় বৃষ্টি দাপট, কমবে কি তাপমাত্রা, কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল বাংলা। তবে এই গরমের মধ্যে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই দিকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই আশা করছেন বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বৃষ্টি হলেও গরম পুরোপুরি কমবে না। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে উত্তর পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম বেশি থাকবে। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। তবে দুর্যোগ কাটতেই তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়ার গতি ঘন্টায় 40 থেকে 50 কিমি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত সতর্কতা জারি থাকবে। স্বস্তি মিলবে না গরমে। আবহাওয়া দপ্তরের মতে বৃষ্টির পরও তাপমাত্রা খুব একটা কমবে না, বরং আর্দ্রতা বাড়ার কারণে অস্বস্তি আরও বাড়তে পারে। ফলে দিনের বেলায় গরম ভ্যাপসা ভাব থেকেই যাবে। পাশাপাশি ঘাম, ডিহাইড্রেশনের ঝুঁকিও বাড়তে পারে। তাই নিয়মিত জল, ইলেকট্রোলাইট গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে দুর্যোগ কাটলেও গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দুপুরের কড়া রোদে এড়িয়ে চলাই স্বাস্থ্যের জন্য উপকারী। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।